আমি ভক্তভোগী আনসার বলছিলাম। আমার নাম আনসার, আমার বাড়ি ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট। আমি পাইপেল স্ট্যান্ডের দীর্ঘ 22 বছর ধরে ব্যবসা করতেছি। আমার একটা দোকান আছে, আমার একটা পাটগ্রাম এক্সপ্রেস একটা কাউন্টার আছে। দীর্ঘত আমি অনেক দিন যাবৎ ভালোই করছি ব্যবসা বাণিজ্য, আমি খুব সুখে দিন কাটাইছি। কিন্তু 5 তারিখের পরে এই ব্যবসা প্রতিষ্ঠানে কিছু লোক সংখ্যা আছে আমাদের পর হামলা করে এবং আমাদের কাছে টাকা চাঁদা দাবি করে আমার দোকান থেকে ঈদের 4 দিন আগে সব মাল ভ্যানে করে তারা নিয়ে যায়। আমি জিজ্ঞাসা করছি নাইটগার্ড সিকিউরিটিকে আমার মাল কে নিয়ে গেছে। উনি বলছে আমার মাল, আপনার মাল নিয়ে গেছে পারভেজের লোকজন। সেটা হলো, আমি বলছি পারভেজ কেনা কয়েকটিপুর লোকজন। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, পুলিশ বাহিনীকে আকর্ষণ করতে চাই। আমরা নির্যাতিত হচ্ছি, আমরা অপমান হচ্ছি। আমি বাসায় থাকতে পারি নাই, আমার বাসায় হামলা করছে। ওরা পিস্তল নিয়ে আমার পিছন থেকে জান্না দিয়ে গেছে, আমার কাছে টাকা দাবি করছে। আমার বাড়ি ঠাকুরগাঁ, আমাকে ওরা 1 বিন্দু পরিমাণ মূল্যায়ন করে না। আমি এখানে একজন সৎ ব্যবসায়ী, আমি সৎ ব্যবসা করি। ওরা চাঁদাবাজি, ওরা রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে আসে, অস্ত্রের হুমকি দেখায়, আমার যেখানে সেখানে অ্যাটাক করে আর বলে তুমি যদি বাবু ভাইয়ের কোন দলে যাও তাহলে তুমি দিয়া ভরে চলে যাবা, পাইপেল স্ট্যান্ডে তোমার উপরে থাকার অধিকার নাই। আমি পুলিশ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ ভাইদেরকে কাছে আমি একাধিকবার গেছি, আমি ওসি কামালের কাছে একাধিকবার গেছি। আমার কোন মামলা গ্রহণযোগ্য করে নাই। উনি বলছে আপনার জায়গা করতে তদন্ত করা হবে। রমজানে সাইকে পাঠাইছে তদন্ত করার জন্য। আমি তখন কামালের রুমে বসা, তখন তদন্ত করে যাই বলে দরগা সাহেব রমজানে সাই। উনি বলতেছে ঘটনা সত্য, তারপরেও কামাল ভাই বলতেছে এটা আবার তদন্ত করা হোক, এটা এসপি নিয়োগ দিতে হবে, এটা জটিল কিছু বিষয়, এটা আবার আপনি তদন্ত করেন, তদন্ত করে আপনি আবার রিপোর্ট আমাকে দেন। এই জন্য আমি খুব দুঃখিত, আমি লাঞ্ছিত, আমি অপমান, আমি অপদস্থ হইতেছি। আমি আপনার সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমার প্রতি একটা নজরে তাকাবেন। এই বাংলার ভাষাতে আমার জন্ম হয়েছে, ওরা বলছে তুমি ঠাকুর চলে যাও। আমি আরো বলতে চাই, কি দোকান করতেন? আমার একটা ফুটপাথের দোকান আছে, আমার 12 কেজি স্প্রিট নিয়ে গেছে, 10 কেজি জুস নিয়ে গেছে, আমার কপি মিচিং নিয়ে গেছে, আমার একটা সাউন্ড বক্স ছিল ওটা নিয়ে গেছে, 22,000 টাকার সিগারেট ছিল এটা নিয়ে গেছে, ক্যাশে 8-10,000 টাকা ভাঙতে টাকা ছিল এটা নিয়ে গেছে। আমি একাধিকবার অনুরোধ